এবার সরাসরি পিওকে পুনর্দখলের কথা বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময় এসেছে পিওকে দখল করার। পোস্ট অভিষেকের এক্সে তৃণমূল সাংসদ তিনি লিখেছেন, তুচ্ছ রাজনীতির উপরে ওঠার সময় এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে আর সার্জিক্যাল স্ট্রাইক নয়, প্রতীকী হুমকি দিয়েও আর লাভ নেই। যে ভাষা পাকিস্তান বোঝে সেই ভাষায় শিক্ষা দিতে হবে। পাক অধিকৃত কাশ্মীর ফের দখলে নেওয়ার সময় এসেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, কারণ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত যে কথাটি বলেছেন এটাই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের একমাত্র অন্তরের ইচ্ছা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দলের আছেন এবং তার সেই দল যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছে তাদের কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল পাক অকুপাইড কাশ্মীর। আমি আশা করব ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়িত্বশীল একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী হিসেবে তিনি তার দলের যারা কর্মী আছেন, নেতা আছেন, তাদের একটু বিভিন্ন ধরনের বিবৃতি থেকে একটু বিরত রাখবেন। কারণ তাদের যে বিবৃতি আসছে সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের, সেটা পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। তিনি যে চিন্তা করেছেন পাকিস্তানের পিওকে সম্পর্কে, এর মধ্যে আমরা চাই কোনো রাজনীতি করা উচিত নয়। এই নিয়ে কারোর মধ্যে কোনো অন্তত রাজনৈতিক মতপার্থক্য থাকা উচিত নয়। পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে, জবরদখল করে রেখেছে, তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন এটা তো একেবারে বাস্তব, যে এরকম টুকরো টুকরো কথা একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের, তো তার থেকে একেবারে একটা বড়সড় অ্যাকশন। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সেটা তো একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।